তোমরা যারা জিওগ্রাফি অনার্স নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমরা নিউ সিলেবাসে যারা তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম আর কি সামনেই আছে, তোমরা জানো আমি সেই রিলেটেড প্রত্যেকটা টপিক ধরে কিন্তু তোমাদের আলোচনা করছিলাম। তো আজকে দেখো আমি তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফির ইউনিট টুয়ে তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফিতে রয়েছে জিওটেকটনিক্স। এই জিওটেকটনিক্সের চ্যাপ্টার 2 আমরা আলোচনা করব। এর মধ্যে দেখো রয়েছে সিসমিক ওয়েভস অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ। এই পোর্শন থেকে কি কি কোশ্চেন হয়, তোমরা কোথা থেকে পড়বে এটা সেটা নিয়ে দেখো আলোচনা করব। দেখো এই পোর্শন থেকে যে কোশ্চেনগুলো হয় সেগুলো আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। তার আগে একটু বলে নিই, দেখো এই ভিডিওর ডিসক্রিপশানে ইউনিট 1 চ্যাপ্টার 1 লিঙ্ক থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো যে ইউনিট 1 থেকে তোমাদের কী কী পড়তে হবে। তো এখানে দেখো তোমাদের সিসমিক ওয়েভস অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ এই পোর্শনে তোমাদের যে কোশ্চেনগুলো পড়তে হবে, প্রথম কোশ্চেন দেখো তোমাদের এখান থেকে যেটা এক্সামে আসে আর কি, হাউ ডু দ্য সিসমিক ওয়েভ হেল্প টু ডিসাফার দ্য আর্থ ইন্টেরিয়ার স্ট্রাকচার। এটা কিন্তু 5 মার্কসের কোশ্চেন। অর্থাৎ এখানে তোমাদের লিখতে হবে যে সিসমিক ওয়েভগুলো অ্যাকচুয়ালি, তো সিসমিক ওয়েভ বা ভূমিকম্পের তরঙ্গকে আমরা 3 ভাগে দেখি, যে এল ওয়েভ, এস ওয়েভ আর হলো পি। অর্থাৎ পি তরঙ্গ, এস তরঙ্গ আর এল তরঙ্গ। এই তরঙ্গগুলো পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন কীভাবে বিশ্লেষণ করতে পারে বা ব্যাখ্যা করতে পারে, সেটা কিন্তু আমাদের এখান থেকে এই কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা খুব সুন্দরভাবে পেয়ে যাবে ডক্টর যুধিষ্ঠির হাজরা আর অধ্যাপক দুলাল দাসের যে বইটি রয়েছে 11-12 বই, তোমরা পড়ে এসছো, খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে পেয়ে যাবে। আমি একবার দেখিয়েও দিচ্ছি, দেখো বইটি আমার কাছে রয়েছে। তো এইখান থেকে কিন্তু আমাদের পড়তে হবে। দেখো এইখান থেকেই ভূমিকম্প তরঙ্গের সাহায্যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের বিশ্লেষণ, এইটা কিন্তু এই ছবিটা আঁকবে আর এইটুকুনি লিখলে কিন্তু হয়ে যাবে আর কি, এই পর্যন্ত। তো আমি তোমাদের যতটা পারা যায় চেষ্টা করব কোথার থেকে পড়তে হবে বা নোটসগুলো দিয়ে হেল্প করার। তোমরা একটুখানি ফলো করো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এর পরের কোশ্চেন রয়েছে, দেখো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ এল ওয়েভ। কোশ্চেন নাম্বার 2 দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ এল ওয়েভ। যে এল ওয়েভ বা এল তরঙ্গ, তার গুরুত্ব কোথায়? আমরা সবাই কম বেশি জানি যে ভূমিকম্পের পি তরঙ্গ আর এস তরঙ্গ কিন্তু সেইভাবে ক্ষতি করে না, কিন্তু এল তরঙ্গ যখন এসে ভূপৃষ্ঠে আঘাত করে তার ফলেই তৈরি হয় এল তরঙ্গ, এবং এটাই সবথেকে বেশি ধ্বংসাত্মক, অর্থাৎ এর জন্য সবথেকে বেশি ক্ষতি হয়। এটা তোমাদের লিখতে হবে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 3 রয়েছে, ডিস্টিংগুইশ বিটুইন পি অ্যান্ড এস ওয়েভ উইথ ডিস্টিংগুইশ বিটুইন পি অ্যান্ড এস ওয়েভ উইথ রেফারেন্স টু আর্থকোয়েক। আর্থকোয়েকের সাপেক্ষে পি তরঙ্গ ও এস তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। এটাও কিন্তু তোমরা অধ্যাপক দুলাল দাস ও যুধিষ্ঠির হাজরার বইয়ের থেকে খুব সুন্দরভাবে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা পড়ে নিও, খুব ভালোভাবে আছে, সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি। পরের কোশ্চেন দেখো রয়েছে কোশ্চেন নাম্বার 4, এক্সপ্লেইন হাউ সিসমোলজি ইজ ইউজ ফর ডিসিফারিং দ্য ইন্টারনাল লেয়ারিং অফ দ্য আর্থ। একই কোশ্চেন নাম্বার 1 যেটা ছিল আর কোশ্চেন নাম্বার 4, দেখো সেম কোশ্চেন, শুধুমাত্র কিন্তু টার্মোলজিটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কোশ্চেনের অ্যান্সারও একই, যে ভূমিকম্পের তরঙ্গের সাহায্যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের বিন্যাস বা ব্যাখ্যা আমরা কীভাবে দিতে পারি। এটা কিন্তু 10 মার্কসের আছে, একটু বড় করে লিখতে হবে আর কি, ওটাই লিখলে হয়ে যাবে। এই যেটা আমি দেখাচ্ছিলাম এটাই তোমরা কিন্তু এই বইয়ের থেকে সুন্দর করে ছবি এঁকে লিখে দেবে। এরপরে দেখো এর পরের কোশ্চেন, দেখো কোশ্চেন নাম্বার 5 রয়েছে, দেখো ডিসকাস ইন ব্রিফলি ইন্টেরিয়র স্ট্রাকচার অফ আর্থ। পৃথিবীর যে আভ্যন্তরীণ গঠন সেটা ব্যাখ্যা করো। দেখো পৃথিবীর যে আভ্যন্তরীণ গঠন, এই কোশ্চেনের অ্যান্সারটাও কিন্তু তোমরা যুধিষ্ঠির বইয়ের থেকে খুব সুন্দরভাবে পেয়ে যাবে। তোমরা জানো পৃথিবীর আভ্যন্তরীণ গঠনকে আমরা 3 ভাগে ভাগ করি, আর্থ ক্রাস্ট বা যেটাকে আমরা ভূত্বক বা শিলামণ্ডল বলি, আরেকটা হলো ম্যান্টল বা গুরুমণ্ডল, আরেকটা হলো কিন্তু কেন্দ্রমণ্ডল বা সেন্ট্রোস্ফিয়ার বা কোর অনেকে বলে। তো এই 3টি ভাগে কিন্তু এটা আলোচনা করতে হবে। এই প্রসঙ্গে বলি, এইটা আলোচনার সময় তোমরা এই এখান থেকে ডিফাইন ক্রাস্ট, ডিফাইন মেন্টাল,
ডিফাইন ম্যান্টেল, ডিফাইন সেন্টোস্পিয়ার, এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে, কোর আর কি ডিফাইন করে, এগুলো ভালোভাবে পড়ে নেবে। এর সঙ্গে এখানে দেখো বাংলায় বললে যেগুলো কর্নাট বিযুক্তি, তারপরে গুটেনবার্গ বিযুক্তি, তারপরে মোহরবৈশ্বিক বিযুক্তি, ইংলিশে বললে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, কর্নাট ডিসকন্টিনিউটি, এগুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবে। এগুলো 2 মার্কসের কোশ্চেন হিসেবে আসে, তো বলে দিলাম তোমাদেরকে। এই কোশ্চেনটা কিন্তু পরেই দেখো 5 নম্বরের কোশ্চেনে তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে এই অ্যান্সারগুলো ওখান থেকে তোমরা পেয়ে যাবে। ডিফাইন আর্থ ক্রাস্ট, ডিফাইন ম্যান্টেল, ডিফাইন সেন্টোস্পিয়ার অর কোর, এগুলো কিন্তু তোমরা ওখান থেকে খুব সুন্দরভাবে পেয়ে যাবে। আর দেখো এখান থেকে আরো একটা কোশ্চেন আসে, ডিস্টিংগুইশ বিটুইন কন্টিনেন্টাল ক্রাস্ট অ্যান্ড ওশানিক ক্রাস্ট। ডিস্টিংগুইশ বিটুইন কন্টিনেন্টাল ক্রাস্ট অ্যান্ড ওশানিক ক্রাস্ট। কন্টিনেন্টাল ক্রাস্ট আর ওশানিক ক্রাস্ট অর্থাৎ মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বকের মধ্যে পার্থক্য। দেখো তোমরা একইভাবে একই বইয়ের থেকে তোমরা এটাও পেয়ে যাবে। এখানে রয়েছে দেখো মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বকের মধ্যে পার্থক্য। এর পরের কোশ্চেন দেখো, এর পরের কোশ্চেন রয়েছে ডিফাইন র্যালে ওয়েভ অ্যান্ড লাভ ওয়েভ। ডিফাইন র্যালে তরঙ্গ ও লব তরঙ্গ, লাভ নয় লব তরঙ্গ কাকে বলে। তো র্যালে তরঙ্গ আর লব তরঙ্গ আমরা জানি যে এল ওয়েভ, তার কিন্তু দুটো ক্লাসিফিকেশন রয়েছে, দুটো ভাগ রয়েছে, একটা র্যালে ওয়েভ বা র্যালে তরঙ্গ আর একটা লব তরঙ্গ বা লব ওয়েভ। তো এইটা কিন্তু আমাদেরকে পড়তে হবে, এটাও কিন্তু এক্সামে বেশ আসে গুরুত্বপূর্ণ। তো যেটা বলছিলাম এটাও কিন্তু তোমরা যুধিষ্ঠিবাবুর বইয়ের থেকে পেয়ে যাবে। এখানে রয়েছে খুব সুন্দর করে, একবার পড়ে নিও। দেখো পেজ নম্বর আমি দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু এজ ওয়েভ, এল ওয়েভের এস ওয়েভ যেটা আর এল ওয়েভ যেটা, তার কিন্তু ডিস্টিংগুইশও খুব সুন্দরভাবে রয়েছে। তো তোমরা যদি দেখো এই পুরো পোর্শনটাই কিন্তু মূলত 11-12 বই ফলো করলে তোমরা খুব ভালোভাবে পেয়ে যাবে। এটার জন্য খুব যে গ্র্যাজুয়েশনের বইগুলোর থেকেও এই বই কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে আর কি। তো তোমরা এটা দেখে নিও, যদি এই রিলেটেড কোনো প্রবলেম তোমাদের হয়, এই কোশ্চেন এই ইউনিট 2 এর অন রিলেটেড যদি কোনো কোশ্চেন তোমাদের প্রবলেম হয়, অর্থাৎ যেটা সিসমিক ওয়েভ আর ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ যেটা রয়েছে, তো তোমরা কিন্তু আমাকে এখানে কমেন্ট করে জানিও, আমি যতটা পারি তোমাদের হেল্প করার চেষ্টা করব। আর এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আগের ভিডিওর, যেটা আমি আলোচনা করেছিলাম, যেখানে বলা আছে স্কেল, প্রজেকশন আর ম্যাপ কম্পোনেন্টের অ্যান্সার। ঠিক আছে, আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আর একটু তোমাদের সেমিস্টার অনের যে জিওগ্রাফি বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে শেয়ার করে নিও, তাতে আমারও ভালো লাগবে আর অন্যরাও উপকৃত হবে। থ্যাংক ইউ সকলকে।